যোগাযোগ না থাকলেও কিছু মানুষ মনের মণিকোঠায় একই রকম থেকে যায়। কি বলো বন্ধুরা? তোমরা কে কে সহমত জানিও। গুড মর্নিং এভরিওয়ান। আজ তো বৃষ্টি সকাল থেকেই মোটামুটি, যে কখনো ঝিরঝিরে কখনো একটু বেশি বৃষ্টি পড়তেই আছে। আজ সকাল সকাল আমার তো কয়েকদিন ধরেই চলছে রান্নায় ফাঁকিবাজি সিরিজ। আজও ফাঁকিবাজি সিরিজ। শরীরটা ঠিক নেই, ওই জন্য ডিমের ঝোল আর ভাতটা আমি করব, বাকিটা অন্যরা দিদি করবে। তো যাই হোক, ডিমের ঝোলের অনেকটা পেঁয়াজ বেশি ছিল, সেটা দিয়ে ভেজে নেবে পেঁয়াজি, আর আমি শুধুমাত্র ডিমের ঝোলটা করব। ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভাতের মধ্যে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছিল একটা আলু সেদ্ধ, ভাতটা আজ ওই চাপিয়েছে। ভাতটা এদিকে হচ্ছে, এদিকে করে নিচ্ছি ডিমের ঝোল। সেদ্ধ আলুটাকে তুলে পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিলাম, আর একটা মশলা রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে একসাথেই আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে দিয়ে দিয়েছিলাম। গরম মশলাও ছিল তার মধ্যে। একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো, এই পেস্টটা দিয়ে আমি ডিমের ঝোলটা বানাবো। শর্টকাট, বললাম যে শরীরটা ঠিক নেই। তো ডিমের ঝোলের মধ্যে ওই পেস্টটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, যতটা লাগবে। আমার এখানে 6টা মতো ডিম আছে। আর সেটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব জল। এই যে কষাতে শুরু করলাম মশলাটা দিয়ে। একটু কষানো হয়ে যাবার পর আমি নুনটা দিই, তার কারণ পরে নুনটা দিলে টেস্টটা অন্যরকম হয়। নুন, হলুদ তারপরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2-4টে চিনির দানা। এটা মা বলতো কালারটা ভালো হয় আসার জন্য ডিমের ঝোলে। তো সেটা দিয়েও আবার অল্প অল্প জল দিয়ে কষিয়েছি। দেখো, ডিমের ঝোলে কিন্তু আমি বেশি তেল দিইনি আজকে। তো এইভাবেই করব, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষাবো। ইচ্ছে হলো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা নয়, কিন্তু আমি বেশ কিছুদিন থেকে রান্নায় কাশ্মীরি লঙ্কা দিই না, তোমরা খেয়াল করলে দেখতে পাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করি, মানে যে কোনো কিছুতেই আগে খুব দিতাম কালারের জন্য, এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম আনাই হয় না বাড়িতে, দেবো না বলে। তো তারপর দিয়ে দিলাম জল। জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে রেডি আমার ডিমের ঝোল। এই দেখো ফুটতে থাকছে। এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে শরীরটা ঠিক নেই বলে। তো তোমাদের আজকে মেনুতে কি আছে জানিয়ে যাও। এই দেখো কমপ্লিট হয়ে গেল মোটামুটি ডিমের ঝোল আর ভাত, আর হবে গরম গরম পেঁয়াজি ভাজা। এই আজকের মেনু। অবশ্য আলু সেদ্ধ দেওয়া আছে, সেটা এখনও মাখতে পারিনি, মেখে নেব। এই দিয়ে ওদেরকে আজকে পাঠাবো। তারপর পরে যদি পারি কিছু করব, নইলে এটাই লাঞ্চ আছে। এই দেখো, এদিকে গরম গরম ভাত আর ডিমের ঝোল। একদম সিম্পল 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 মেনু। তো ডিমের ঝোলটা দেখানোর কিছুই নেই, যেহেতু মিনি ব্লগ দেবো সেহেতু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রেডি আমার ডিমের ঝোল। টাটা।